আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট 10টি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোর সম্পর্কে বলেছেন, 7 আসমান ও 7 জমিনের চেয়েও এই আমলগুলোর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে আমলগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। আল্লাহু আকবার। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। মুসনাদ আহমদ, বুখারী, আদাবুল মুফরাদ। এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। তাহলে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্য থেকে এইগুলো প্রথম নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। দ্বিতীয় নম্বর আমল, সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলের পাল্লা 7 আসমান ও 7 জমিনের থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, আর শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি একথা শুনে চলে গেল। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। নবীজি মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবীকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে এই বাক্যগুলো আমাকে শিখালেন, বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? তখন নবীজি উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমাকে রিজিক দান করেছি। বাইহাকি।
তাহলে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্য থেকে গেল দ্বিতীয় নম্বর আমল, অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা এবং শ্রেষ্ঠ 4টি জিকির করা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নম্বর আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে। এ জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। আর বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতীব পবিত্র। বুখারী শরীফের হাদিস। তারপরে 4র্থ নম্বর আমল সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। আল্লাহু আকবার। আর এই সচ্চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান ও মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। 5ম নম্বর আমল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবেন নাজাতের উসিলা, পরকালে আরাম লাভের অনুষঙ্গ ও সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6ষ্ঠ নম্বর আমল অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলিম নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আর সেই দোয়াটি হলো ওয়াস্তাগফির লি জামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। 7ম নম্বর আমল কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী, মুসলিম। 8ম নম্বর আমল সদকা করা, দান সদকা করা। তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই আমাদের উচিত প্রতিদিন যতটুকু সম্ভব দান সদকা করা। 9ম নম্বর আমল রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এই রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর নবীজি তাকে বলেন, রাগ করো না। বুখারী শরীফের হাদিস। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন, যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134।
সর্বশেষ 10 নম্বর আমল দ্বীনের পথে দাওয়াত, আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী। সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত 10টি আমল নিয়মিত পালন করা, যেগুলো হাসরে মিজানের পাল্লাকে ভারী করে দিবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওতে 10টি আমল আপনারা আবার দেখে শিখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই 10টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল প্রতিনিয়ত পালন করার তৌফিক দান করুন, আমিন।